আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাট এবং পাটজাত পণ্যের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, আপনি যদি পাটের ব্যবসা করে থাকেন এবং পাট স্টক করে রাখেন, তাহলে পাট সম্পর্কিত অনেক তথ্যই কিন্তু আপনাকে জানতে হয়। তেমনই একটি তথ্য, অর্থাৎ এবছর কি পরিমাণ পাট বিদেশে রপ্তানি হচ্ছে, আগের বছর কি পরিমাণ রপ্তানি হয়েছিল। প্রিয় দর্শক, এবং এই রপ্তানি বৃদ্ধির দিকে নাকি রপ্তানি দিনে দিনে ডাউন হয়ে যাচ্ছে, সেই বিষয় সম্পর্কে অবশ্যই আপনাকে জ্ঞান রাখতে হবে। তবে কিন্তু আপনি আন্দাজ করতে পারবেন যে সামনে পাটের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কতটুকু। প্রিয় দর্শক, সরকারি তৎপরতা এবং পাট সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের প্রচেষ্টা এবং বিদেশিদের আগ্রহ, এই সবকিছুর সমন্বয়ে কিন্তু পাটের ব্যবহারটা দিনে দিনে বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের কিন্তু ধারাবাহিকভাবে পাট এবং পাট সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে আজকে আপনি জানতে পারবেন যে বর্তমানে বাংলাদেশে কি পরিমাণ পাট বিদেশে রপ্তানি হচ্ছে এবং এই রপ্তানির ধারা কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের পাট সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় আছে এবং যারা আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত, তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি বৃদ্ধি করার জন্য। এই প্রচেষ্টা যদি সফল হয়, তাহলে কিন্তু পাট এবং পাটজাত পণ্যের ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না। তবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু একটি বিষয় খেয়াল করছে, এই যে তৎপরতা, এটি যদি বাস্তব ক্ষেত্রে কিন্তু অলরেডি রূপান্তর হতে চলেছে। অর্থাৎ বিভিন্ন জুট মিল আমরা দেখছি যে সরকার কিন্তু চালু করছে এবং সামনে আরো কিছু জুট মিল কিন্তু চালু করবে। আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধির জন্য তারা কিন্তু নতুন নতুন বাজার খুঁজে বেড়াচ্ছে। প্রিয় দর্শক, এখন মূল কথায় আসি, অর্থাৎ বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য কি পরিমাণ বিদেশে রপ্তানি হচ্ছে, কয়েক বছরের একটি পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং এই যে পরিসংখ্যানটা কিন্তু দিয়েছেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, অর্থাৎ ইপিবি এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, 2020-21 অর্থ বছর জুন থেকে জুলাই পর্যন্ত, অর্থাৎ এক বছরে বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে 16,14 লাখ মার্কিন ডলার, যা আগের 2019-20 অর্থ বছরের চেয়ে 31.63% বেশি। প্রিয় দর্শক, এখানে 19-20 অর্থ বছরের চেয়ে 2020-21 অর্থ বছরে কিন্তু রপ্তানিটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল এবং সেটি 116,14 লাখ মার্কিন ডলারের পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হয়েছিল। আর প্রিয় দর্শক, 2021-22 অর্থ বছরে বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়েছিল 112,76 লাখ মার্কিন ডলার। এটি কিন্তু 2020-21 অর্থ বছর থেকে অনেকটাই কম, যা আগের 2020-21 অর্থ বছরের চেয়ে 3% কম। আর প্রিয় দর্শক, তার মানে 2021-22 অর্থ বছরে 2020-21 অর্থ বছরের থেকে রপ্তানিটা কম হয়েছিল পাট এবং পাটজাত পণ্য, অর্থাৎ রপ্তানি কিন্তু নিম্নমুখী ছিল। এরপরে আসা যাক 2022-23 অর্থ বছরে। 2022-23 অর্থ বছরে 91,22 লাখ ডলার পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করা হয়, অর্থাৎ রপ্তানি করে আয় করা হয়। আর প্রিয় দর্শক, এটি কিন্তু এর আগের বছরের তুলনায় অনেকটাই কম, অর্থাৎ 2021-22 অর্থ বছরের চেয়ে 19.1% কম। আর প্রিয় দর্শক, এখানে কিন্তু আমরা কমার ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। 2023-24 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ এই যে 6 মাস, এই 6 মাসে রপ্তানি হয়েছে 43,61 লাখ মার্কিন ডলারের, যা আগের একই সময়ের তুলনায় 10.24% কম এবং সেখানে লক্ষ্যমাত্রা যেটি ছিল তার থেকেও 12% কম। প্রিয় দর্শক, 2020-21 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছরের এই যে 6 মাস মাত্র পার হয়েছে, সামনে আরো 6 মাস আছে,
কিন্তু এখানে কিন্তু রপ্তানিটা দিন দিন ডাউন হতে দেখা যাচ্ছে, অর্থাৎ রপ্তানিটা নিম্নমুখী হচ্ছে। প্রিয় দর্শক, আগের বছরে একই সময়ে রপ্তানি হয়েছিল 48,58,00,000 মার্কিন ডলার। প্রিয় দর্শক, এই যে 6 মাস, গত 6 মাস অর্থাৎ জুলাই থেকে এই ডিসেম্বর পর্যন্ত যে রপ্তানি হয়েছিল অর্থাৎ সেটি হলো 43,61,00,000। কিন্তু এর আগের বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে রপ্তানি হয়েছিল 48,58,00,000 ডলার। এখন কোন ধরনের পণ্যের রপ্তানি কি পরিমাণ কমেছে সেটির তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, কাঁচা পাট রপ্তানি কমেছে 31.57%। সবচেয়ে বেশি যেটি রপ্তানি কমেছে সেটি কিন্তু কাঁচা পাট, এবং পাটের বস্তা ও ব্যাগ রপ্তানি কমেছে 20%। এছাড়া পাটের সুতা ও টুয়াইন যেটি রপ্তানি কমেছে 3.14%। প্রিয় দর্শক, এখানে টুয়াইন বলতে বিশেষ ধরনের মোটা সুতাকে বোঝানো হচ্ছে। প্রিয় দর্শক, তার মানে 2020-21 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত আমরা কিন্তু এই কয়েক বছরের পরিসংখ্যান যেটি রপ্তানি উন্নয়ন ব্যুরো অর্থাৎ ইপিবি দিয়েছে, আর সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছিল 2020-21 অর্থ বছরে, এবং তারপর থেকে এই রপ্তানিটা নিম্নমুখী, এবং এই নিম্নমুখী ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রয়েছে। এখন কেন রপ্তানি নিম্নমুখী সেটি কিন্তু মূল কারণ ভারত। প্রিয় দর্শক, কিভাবে ভারত বাংলাদেশের পাট নিয়ে তারা লাভবান হচ্ছেন, তারা কিন্তু এখানে যে শুল্কটা আরোপ করেছেন সেটি পাট এবং পাটজাত পণ্য যদি ভারতের রপ্তানি করা হয় সেখানে কিন্তু তাদের যে পাট এবং পাটজাত পণ্য সেটি কিন্তু ডাউনের দিকে যায়। এখন বেশি কথা বাড়াচ্ছি না প্রিয় দর্শক, কিভাবে ভারত বাংলাদেশি পাট নিয়ে লাভবান হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশি যে পাট এবং পাটজাত পণ্যের ব্যবসাটা নিম্নমুখী হচ্ছে, এর মূল কারণটা কি সেটি কিন্তু মাই ভাস্ট কবুতর ব্লগ চ্যানেলটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, তাহলে সামনের যে কোনো ভিডিওতে এই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।